প্রতিবন্ধীদের জন্য ইকরা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত ইকরা প্রতিবন্ধী শিশু হাসপাতালের ওয়ার্ড তৈরির নির্মাণ কাজ শুরু হয়েছে। চ্যানেল এসের এমডি তাজ চৌধুরী সিলেট সফরকালে এই কাজের উদ্বোধন করেন। উদ্যোক্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে এতে 3টি ওয়ার্ড নির্মাণ করা হচ্ছে। পরবর্তীতে প্রবাসীদের সহায়তা নিয়ে আরও ওয়ার্ড তৈরির পরিকল্পনা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। প্রবাসীদের দানে গড়ে ওঠা ইকরা প্রতিবন্ধী শিশু হাসপাতাল চালু হওয়ার পর থেকেই প্রতিদিন দূর দূরান্ত থেকে নিয়মিতভাবে রোগী আসছেন। প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিন আসা যাওয়া করে চিকিৎসা করাতে গিয়ে স্বাভাবিকভাবেই দুর্ভোগে পড়েন রোগী ও তাদের স্বজনরা। আর এই জন্য ইকরা ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ হাসপাতালের জন্য ওয়ার্ড নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় সোমবার ভবনের 2য় তলায় 3টি ওয়ার্ড নির্মাণ কাজের সূচনা করা হয়। এই কাজের উদ্বোধন করেন সিলেট সফররত চ্যানেল এসের এমডি তাজ চৌধুরী। মহতি ও অবহেলিত মানুষের সেবার উদ্দেশ্য নিয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানে প্রবাসীদের আরও সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান জানান তাজ চৌধুরী। Alhamdulillah, it's very nice to see a disabled young man walking, raiding Odoria. নিজে নিজে আবার ঘুরিয়া যায়, আমি কত সময় দেখলাম আপনার, very nice, and the credit goes to obviously entirely to Ikra as well as the viewers of Channel S যারা সাপোর্ট করা। আমার বেসিক্যালি রিকোয়েস্ট অফটাও দেখবো ভিউয়ার আপনার কাছে যারা কমিটমেন্ট করছেন। আমি জানি Ikra to raise money, কমিটমেন্ট বলতে করা, কমিটমেন্ট কিন্তু ফুলফিল করা না অন টাইম। আপনার কাছে রিকোয়েস্ট হলো যে কমিটমেন্টগুলো ফুলফিল করা ইমিডিয়েটলি। পরিদর্শনকালে তাজ চৌধুরী হাসপাতালের চিকিৎসক ও রোগীদের সাথেও কথা বলেন। এ সময় চিকিৎসকরা জানান, নিয়মিত চিকিৎসা প্রদানের ফলে অনেক রোগী এখন সুস্থ স্বাভাবিক হয়ে উঠছেন। আলহামদুলিল্লাহ, আমরা এখানে দেখতে পারতেছি যারা রেগুলার আসতেছে, ওদের ক্ষেত্রে আমরা ড্রামাটিক ইমপ্রুভমেন্ট দেখতেছি। হাসপাতাল কর্তৃপক্ষ জানালেন, রোগীদের সুবিধার কথা চিন্তা করে তারা দ্রুততম সময়ের মধ্যেই ওয়ার্ড নির্মাণ কাজ সম্পন্ন করতে চান। আগামী মে মাস থেকে ওয়ার্ড চালুর ব্যাপারে আশাবাদীও তারা। এবং আমরা আশা করি যে এটা পুরোপুরি কমপ্লিট হতে 2 থেকে 2.5 মাস সময় লাগবে। আশা করতেছি আমরা যদি ইনশাআল্লাহ সবকিছু ঠিক মতো যায়, আমরা মেয়ের দিকে সার্ভিসটা শুরু করতে পারবো। উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর পারভেজ আহমেদ, ইকরা ইন্টারন্যাশনালের সেক্রেটারি শাহ রেদওয়ানুর রহমান, হাসপাতাল পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রফেসর ডাক্তার আজিরউদ্দিন আহমদ। হাসপাতালের অগ্রযাত্রায় প্রবাসীদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন। এই ডোনেশনের মাধ্যমে আসলে এই প্রজেক্টটা এই পর্যায়ে এসেছে। এর জন্য আমি বিশেষভাবে আমি ধন্যবাদ জানাবো আমাদের ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনদের যাদের এই সহযোগিতা এই পর্যন্ত আমরা এসেছি। তারপরে আমি চ্যানেল এসের কৃতজ্ঞতা জানাচ্ছি যাতে ডে 1 থেকে আমাদেরকে সহযোগিতা করে আসছেন এই প্রজেক্টটা বাস্তবায়ন করতে। পয়সা ছাড়া তো কিছু হবে না, তো সবাইকে আমি আহ্বান জানাবো, সবাই যেন যারা কমিটমেন্ট করেছেন এবং আরও যারা নতুন দেওয়ার ইচ্ছা থাকে আপনারা ভিজিট করেন, ওয়েবসাইট দেখেন এবং প্র্যাকটিক্যালি বাংলাদেশে আসলে আপনারা সিলেটে আসলে এটা দেখে যান। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।